ক্লাস 10-এর চ্যাপ্টার 7। ইতিহাস ক্লাস 10-এর চ্যাপ্টার 7। বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। বিংশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হয় কোন খ্রিস্টাব্দে হয়? বিংশ শতকে, এটা হচ্ছে হেডিং, বিংশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। এটা হলো চ্যাপ্টার 7, ক্লাস 10 চ্যাপ্টার 7, বিংশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, আর সবাই মন দিয়ে শোনো আর লেখো। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি। এবার শুরু করছি। বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ছিল কি? বামাপথিনী পত্রিকা। সতীদাহ প্রথা নিবারণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। বিধবাদের পুনর্বিবাহ আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। ভারত মাতা ছবিটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। এজ অফ কনসেন্ট বিল প্রকাশিত হয় 1891 খ্রিস্টাব্দে। দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। গান্ধীজি দান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন 79 জন। আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণ গলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। ওয়াডালা লবণ কারখানায় বিক্ষোভে যিনি নেতৃত্ব দেন তিনি কমলা দেবী চট্টোপাধ্যায়। রাজকুমারী অমৃত কাউর যে স্থানে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন তা হলো পাঞ্জাব। কস্তুরবা গান্ধী যে আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন তা আইন অমান্য আন্দোলন। লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী ছিলেন সরোজিনী নাইডু। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে? কৃষ্ণকুমার মিত্র। স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী দীর্ঘকাল ধরে যে পত্রিকা সম্পাদনা করেন তা কি? ভারতী পত্রিকা। সুপ্রভাত পত্রিকা সম্পাদনা করেন কে? কুমুদিনী মিত্র। ভারতে স্ত্রী মহামন্দির প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি। মহেশ থয়েশ্বু ল খিয়ামদশা রেড্ডি রায়কা জয় হস্যি। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন রানী গুইডালো। দয়াকা মধ্যে হস্যি গয় হস্যি হস্যই দয়াকা লয়কা। গুইডালো নাগাল্যান্ডে রানী গুইডালো নাগাল্যান্ডকে যে আন্দোলনের নেতৃত্ব দেন তা হলো আইন অমান্য আন্দোলন। ওয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কবে? ভারত ছাড়ো আন্দোলনকালে। অসহযোগ আন্দোলনকালে জামিয়া মিলিয়া ইসলামিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কোথায়? দিল্লিতে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। গান্ধী আধীন চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি কি ধ্বনি তোলেন? করেঙ্গে মরেঙ্গে। ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা যেখানে গঠিত হয় তা হলো মেদিনীপুর জেলায়। 1942 আন্দোলনে উল্লেখযোগ্য নেতৃত্ব দেন কে? উষা মেহতা, মাতঙ্গিনী হাজরা। ভারতের বিপ্লবাদের জননী বলা হয় কাকে? ভিকাজি রুস্তম কামাকে। ভয়হসী খয়াকা বৈকিজয় দীর্ঘি ভিকাজি রয়হস্য সহায়তায় রুস্তম কয়াকা ময়াকা কয়েকা রুস্তম কামাকে। দ্বিবাদী সংঘ প্রতিষ্ঠিত হয় 1923 খ্রিস্টাব্দে। দ্বিবাদী সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন লীলা নাগ। দীর্ঘি রয়াকা লীলা দন্তাকা গ নাগ। লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয়। জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। কে প্রকাশিত করেন? লীলা রায়। দ্বিবাদী সংঘের মুখপাত্র ছিলেন জয়শ্রী। অসহযোগ আন্দোলনে বাংলার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনে বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস। ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলন নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেয়। কোথায় অগ্রণী ভূমিকা নেয়? নাগাল্যান্ডে। এই আন্দোলনে হচ্ছে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন রানী গুইডালো। নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন তা হলো আইন অমান্য আন্দোলন। ওয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কবে? ভারত ছাড়ো আন্দোলনকালে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।